একবার ভাবুন, আপনি মহাবিচারের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যে বলে পার পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ আপনার বুকটা পাথরের মতো শক্ত হয়ে বন্ধ হয়ে গেল। আপনি চিৎকার করতে চাইছেন কিন্তু পারছেন না, কারণ আপনার নিজের হাত, আপনার নিজের চোখ আর আপনার নিজের পা আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনার নিজের দেহ আজ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আপনার ওই হাত যা দিয়ে আপনি গোপনে হারাম জিনিসের স্বাদ নিয়েছিলেন, আজ সেই হাত চিৎকার করে বলছে, হে আল্লাহ, ও আমাকে দিয়ে এই গুনাহ করিয়েছিল। আপনার ওই চোখ যা দিয়ে আপনি রাতের অন্ধকারে নির্জনে বেহায়াপনা দেখেছিলেন, সেই চোখ আজ আল্লাহর সামনে আপনার সব গোপন পর্দা ফাঁস করে দিচ্ছে। আপনার পা আজ বলে দিচ্ছে আপনি কোন কোন অবৈধ পথে হেঁটেছিলেন। নিজের শরীরের প্রতিটি অঙ্গ যখন আপনার জানের দুশ্মন হয়ে যাবে, তখন আপনি কোথায় পালাবেন? যে শরীরকে দুনিয়াতে সাজিয়েছিলেন, যাকে খাইয়েছিলেন, সেই শরীরই আজ আপনাকে জাহান্নামের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে। চারপাশে কোটি কোটি মানুষ, অথচ আপনি আপনার নিজের দেহের ভেতরেই আজ একা এবং বন্দী। নিজের চামড়া যখন আপনার বিরুদ্ধে কথা বলে, তখন সেই যন্ত্রণার কোনো শেষ নেই। কিন্তু আপনি কি জানেন এর চেয়েও বড় ভয়াবহ দৃশ্য কি? যখন আপনাকে সেই সরু আর ধারালো পুলসিরাত পার হতে বলা হবে, যার নিচে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের লেলিহান আগুন। সেই হাড় হিম করা পুলসিরাতের বর্ণনা এবং তার নিচে ওত পেতে থাকা হুকগুলোর বিভৎস দৃশ্য নিয়ে আসছি আগামীকাল 10ম পর্বে। আপনি কি পারবেন সেই পুলসিরাত পার হতে, নাকি ছিটকে পড়বেন আগুনের সাগরে? 10ম পর্ব দেখার জন্য কলিজা শক্ত করে রাখুন।